অপমৃত্যু। একটা অপমৃত্যু দেখলাম কিছুক্ষণ আগে। সুস্থ সবল তরুণ একটা ছেলে রাস্তার পাশের ফুটপাত দিয়ে নিশ্চিন্তে হেঁটে যাচ্ছিল। কোথা থেকে যেন একটা মিনি বাস এসে ফুটপাতের ওপর উঠে গেল। ছেলেটা স্পট ডেড। লোকজন জমে গেল, মাথাটা থেতলে গেছে, তাকানো যাচ্ছে না। কেউ একজন বিভৎস মাথাটা একটা ছেঁড়া ন্যাকড়া দিয়ে ঢেকে দিল। আসুন ছেলেটিকে নিয়ে একটু কল্পনার জগতে বিচরণ করি। বাসা থেকে বের হওয়ার সময় ব্যাগটা গুছিয়ে নিল সে। নীল রঙের টি শার্টটা গায়ে দিল, স্ত্রী করা প্যান্টটা পায়ে গলিয়ে ড্রয়ার থেকে বের করলো প্রিয় পারফিউমটা, গায়ে স্প্রে করে নিল, জুতা পরল, মানিব্যাগটা পকেটে ঠিকঠাক আছে কিনা দেখে নিল, পকেটে ঢুকিয়ে নিল স্মার্টফোন। সবশেষে মাকে ডেকে বলল, মা আমি গেলাম, দরজাটা লাগিয়ে দিও। মা ছেলেকে বিদায় জানালেন। আচ্ছা যা বাবা, রাত করিস না কিন্তু, তাড়াতাড়ি ফিরিস। ছেলে আর পেছনে তাকালো না, দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ছেলেটা হয়তো ভার্সিটিতে যাচ্ছিল, অথবা বন্ধুর সঙ্গে দেখা হওয়ার কথা ছিল। হতে পারে কোনো মেয়ে বন্ধুর সঙ্গে ডেট ছিল। বাসা থেকে বের হওয়ার সময় সে ভেবেছিল কারোর সঙ্গে আর কখনো দেখা হবে না। বন্ধুরা কি ভেবেছিল আড্ডা মাতানো টকবগে এই তরুণটি চিরতরে আজ বিদায় নেবে? মা কি ভেবেছিলেন তার আদরের সন্তানটির এটাই হবে বাসা থেকে শেষবারের মতো বের হওয়া? কারো ভাবনাতেই ছিল না, থাকেও না। প্রতিদিন এরকম অসংখ্য মৃত্যু দেখেও আমরা বেখবর থাকি, ভাবি জীবনের এখন অনেকটা দেখার বাকি। বয়স 50-60 পার হলে হয়তো ভাবনায় আসে শিশু, কিশোর, তরুণ, যুবক, কারো ভাবনাতে মৃত্যু শব্দটি নেই। কিন্তু অপমৃত্যু, এটি তো অন্তত বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করে না। মৃত্যুকে না হয় ভুলে গেলাম, কিন্তু অপমৃত্যুর সঙ্গে তো যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে। ঘরে বসে আছি, মাথার উপর ফ্যান ঘুরছে, হঠাৎ ফ্যানটি ছুটে এসে মাথায় পড়ে মাথাটা চিরে চ্যাপ্টা হয়ে যেতে পারে। মাঠে ক্রিকেট খেলছি, বোলার বল করলো, দ্রুত গতিতে ছুটে আসা বলটি আমার বুকে আঘাত করলো। নেওয়া হলো হসপিটালে। ডাক্তারের কণ্ঠে হতাশা, শি ইজ নো মোর। অথবা কোনো কারণ ছাড়াই এমনই রাতের বেলা শুয়ে আছি বিছানায়, ঘুমালাম, সকাল হলো, সবার ঘুম ভাঙলেও আমি রয়ে গেলাম চিরনিদ্রায়। হতে কি পারে না এমন? প্রতিদিনই পৃথিবী জুড়ে এমন অগণিত ঘটনা ঘটছে, দেখছি, শুনছি, জানছি। আল্লাহ এগুলো আমাদের দেখাচ্ছেন, জানাচ্ছেন, শোনাচ্ছেন, যেন তা দেখে দেখে আমরা আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারি, মৃত্যুর আগেই পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি, হয়ে উঠতে পারি তার প্রিয় বান্দা, যেন আলাস্তু বিরব্বিকুম প্রশ্নের যথাযথ জবাব তৈরি করতে পারি এবং সবশেষে তার রেজাবন্দি নিয়ে রওনা দিতে পারি পরকালের খাটিয়ায়। ভারতের কর্ণাটকের একটি গ্রাম, এলাকাবাসী একটা ঘটনায় তটস্থ হয়ে বন বিভাগকে খবর দিল। ঘটনা ভয়ঙ্কর। কুকুরকে ধাওয়া করতে করতে এক বাঘ একটা বাড়ির টয়লেটে ঢুকে পড়েছে। বাড়ির লোকেরা ভয় পেয়ে বাইরে থেকে দরজা আটকে দিয়ে অপেক্ষা করছে। খবর পেয়ে বন বিভাগের লোকজন দ্রুত সেই বাড়িতে ছুটে এলো। সঙ্গে এলো একদল সাংবাদিক। সবাই ভেবেছিল ধাওয়া করতে থাকা কুকুরটির দফা ততক্ষণে রফা হয়ে গেছে। টয়লেটের ভেতর হাতের নাগালে পেয়ে বাঘটা নিশ্চয় চিটেপুটে শিকারকে খেয়ে নিয়েছে। সাংবাদিকরা ক্যামেরা নিয়ে তৎপর হলো। কুকুরটির কপালে শেষতক কী ঘটেছে তা ক্যাপচার করার জন্য টয়লেটের ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে ক্যামেরা প্রবেশ করালো। ক্যামেরায় যা ধরা পড়ল তা ছিল বিস্ময়কর। কুকুরটির ঘাড় মটকাবে দূরে থাক, বাঘটি এর ধারের কাছেও যায়নি। বাঘের ভয়ে জড়সড় হয়ে কুকুরটি শেষ প্রান্তে বসে আছে, আর দরজার কাছে বাঘটি অপেক্ষা করছে কখন তাকে টয়লেটের এই বন্দি দশা থেকে মুক্ত করা হবে। আদৌ হবে নাকি এখানে জীবনপাত ঘটবে বনের রাজার? মৃত্যু ভয়, বিপদ মুক্তির চিন্তা, পাকড়াও হওয়ার আতঙ্ক, যেটাই হোক বাঘটির মধ্যে কোনো একটা কাজ করছিল। তাই সে অন্যকে আক্রমণ করার লোভ ত্যাগ করে নিজের হালত নিয়ে ভেবেছে মানুষকেও আল্লাহ তাআলা একটা না একটা বিপদ দিয়েই রাখেন, যেন সে নিজের অসহায়ত্ব বুঝতে পারে, নইলে মানুষ নিজেকে সংবরণ করতে পারত না। ধরুন একটা ডাকাত কোনো বাড়িতে ডাকাতি করতে এসেছে। বাড়ির লোকজনকে জিম্মি করে যেই না সে সোনা গয়না লুটপাট শুরু করতে যাবে, অমনি সে বিদ্যুৎ স্পৃষ্ট হলো। এখন কি সে ডাকাতি করবে, নাকি নিজের জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠবে? অথবা একটা জাহাজে দুজন লোক মারামারি করছিল, কঠিন মারামারি, একেবারে খুন খারাপি পর্যায়ের। এই সময় সাগরে প্রচণ্ড ঝড় উঠল। ঝড়ের কবলে পড়ে জাহাজের অবস্থা ডুবো। এ অবস্থায় মারামারি করতে থাকা লোকগুলো কি করবে? মারামারি চালিয়ে যাবে? নিশ্চয় না।
বরং কি করে সলিল সমাধির হাত থেকে নিজেদেরকে বাঁচানো যায় সেই চেষ্টাই করবে। এই যে মৃত্যু ভয়, কঠিন বিপদ, দুঃখ, দুর্দশা এগুলো আছে বলেই নিজেকে আমরা সংবরণ করতে পারি। নয়তো আল্লাহকে ভুলে যেতাম, নাফরমানি বেড়ে যেত, হিসাবের খাতায় যোগ হতো আরও বেশি পাপ, বেশি পাওয়ার, বেশি খাওয়ার, অন্যের সম্পদ আত্মসাৎ করার প্রবণতা বহুগুণে বৃদ্ধি পেত। নাটায়ের হ্যাচকা টান আছে বলেই নর্দমায় পতিত হওয়ার হাত থেকে ঘুড়িটা নিজেকে সামলে নিতে পারে।